হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চানী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখানে দিদি ভাই আজকের মোগলাই পাওয়াটা বানিয়েছিল। মোগলাই পাওয়াটা করবে বলে ও দুপুরবেলা থেকেই ময়দাটা মেখে রেখে দিয়েছিল। 3-4 ঘন্টা আগে ময়দাটা মেখে ও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিল। এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ব্রেড ক্রাম্বস, ডিম আর পরিমাণ মতো নুন আর কিছুটা বাদাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে। চারিপাশ থেকে মুড়ে নিতে হবে। আবার ওইদিকে তেলটা গরম করতে দিয়েছে, ভালো করে এবার ভেজে নেবে। খুব ধিমে আছে করতে হবে, খুব তাড়াহুড়ো করে করলে হবে না। এটা বেশ দিদি বেশ খুব সুন্দর করে মোগলাইটা বেশ মুড়ে নিচ্ছে। বেশ মিনি মোগলাই পরোটা খেতে হয়েছিল দারুণ স্বাদ। সবসময় তো বাইরের দোকানে খাওয়া হয়, এবারে ঘরেই করেছিল। এইভাবে করতে পারো বন্ধুরা, স্বাদ হবে দারুণ আর খেতেও লাগবে সুস্বাদু। এইভাবে ঘরে বানাতে পারো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি অত ঝামেলাও নেই। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু সুন্দর করে মোগলাই পরোটা হয়ে যাবে। এখানে এই যে কড়াইতে তেল গরম করতে দিয়েছিল, সাদা তেল, আর একটু গরম হয়ে গেছে। ও ধিমে আছে, আস্তে আস্তে করে এটা বানাচ্ছে। এইদিকে একটা একটা করে হতে থাকুক। তো চলো, মোগলাই পরোটা আরও কটা করতে হবে। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, মোগলাই পরোটা দিয়ে খাবে বলেও কি বানিয়ে রেখেছে দেখো বন্ধুরা। এখানে লাল লাল করে ঝাল ঝাল আলুর দম করে রেখে দিয়েছে, কষা কষা আলুর দম। ওইদিকে আবার লেচি কেটেও রেখে দিয়েছে। একটা একটা করে করছে, ও একটা করে বেলছে আর একটা একটা করে ভাজছে। আর এইদিকে আমাকে বললো যে কিছুটা স্যালাড কুচিয়ে নে, সবাইকে এবার খেতে দিয়ে দে, গরম গরমই খেতে ভালো লাগবে। এই দেখো এখানে মোগলাই পরোটা রেডিও হয়ে গেছে। ও এখন এখানটায় বেলেও নিচ্ছে, একটা একটা করে বেলছে। ও কিন্তু করেছে কিন্তু খুব ভালো। এই প্রথমবার ও করলো মোগলাই পরোটা, খেতে হয়েছিল দারুণ স্বাদ। এইভাবে বানাতে পারো ঘরে, খুব কম উপকরণ দিয়েই মানে ভালো রান্না হবে। একটু বাদাম আর একটু ব্রেড ক্রাম্বস, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু নুন আর ডিম, ব্যাস আর কিছু লাগবে না। আর অবশ্যই সাদা তেলটা লাগবে, নালে ভাজা হবে কী করে, এই আর কি। খুব অল্প উপকরণ দিয়ে করলেই ভালো লাগবে খেতে। মোগলাই পরোটা দিয়ে আমরা আলুর তরকারিও খাই। তো আমি যেহেতু বলেছিলাম আলুর দম করতে, তাই ও আলুর দম করেও রেখে দিয়েছে। এই যে ওখানে এইগুলো নিয়ে নিচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, দেখো ডিম নিয়েছে আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ওই 2 থেকে 3 চামচ মনে ব্রেড ক্রাম্বস নিয়েছে। নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে, একটু নুন নিয়েছে, একটু কিছুটা বাদামও নিচ্ছে। নিয়ে ফেটিয়ে নিয়ে এই পুরটা আবার ওর মধ্যে দিয়ে দেবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার খুব ভালো লাগবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। এই দেখো রেডি হয়ে গেছে মোগলাই পরোটা, আলুর দম আর স্যালাড ছাড়া আমি আর কিচ্ছু করিনি, সবটাই আমার দিদি করেছে। তো এই দেখো কত সুন্দর বানিয়েছে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এইভাবে বানিয়ে খেতে পারো বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। এখানে সব বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে আর এখানে বাবাকেও খেতে দিয়ে দিয়েছে। এবার আমাদের জন্য, আমার আর ওর জন্য এখন বানানো হচ্ছে। ও বলছে আরও কটা বানাবে, তো আস্তে আস্তে ও বানাক। আর আমি এই যে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও, আমি রিপ্লাই দেবো। আর এই দেখো ও আরও কটা মোগলাই পরোটা এখানে বানিয়ে নিচ্ছে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে, ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। ও এখন মোগলাই পরোটা বানাচ্ছে আর আস্তে আস্তে এখন হোক, কারণ এটা তাড়াতাড়ি করলে হবে না।